উদ্দেশ্য একটাই, চাকরি রক্ষা। আমাদের হৃত যে অধিকার, সেই অধিকারকে পুনরুদ্ধার করাটা আমাদের লক্ষ্য। টিম নাসিম থেকে শুরু করে সমস্ত টিম আমরা সমবেত। আমরা এখানে টিম পূর্বা, টিম নাসিম, টিম উজ্জয়িনী, টিম হাওড়া, প্রত্যয়, লক্ষ্য, মেদিনীপুর, কলকাতা, প্রত্যেকটা টিম আমরা এই জায়গায় একটা ফার্ম ডিসিশন রেখেছি। আমরা 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। যেটুকু আমাদের দুর্বলতা ছিল সেই দুর্বলতাকে আমরা অতিক্রম করবো। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করে নিজেদের চাকরি ফিরিয়ে আনবো। এটাই আমাদের আজকে রেজলিউশন, এটাই আমাদের আজকে প্রতিজ্ঞা, এবং এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আগামী দিনে আমরা এগিয়ে যাবো। তাতে যত বড় শক্তি আসুক, যারা আমাদের বিভক্ত শক্তি, তারা যত ভাগে বিভক্ত হয়ে যাক না কেন, তারা একত্রিত হয়ে এখন লড়াইটা করছে। আমাদেরও আমরা যতগুলো বিভক্ত হয়েছি, আমাদের মনে রাখতে হবে বিভাজনই আমাদের শক্তি। কারণ আমরা যত বেশি বিভক্ত, তত বেশি হ্যান্ড, তত বেশি আমাদের মাইন্ড, তত বেশি আমাদের শক্তি আমরা আবার একত্রিত করার সময় হয়েছে। তাই আমরা সমস্ত শক্তি একত্রিত করে একটা যুদ্ধ অবতীর্ণ হতে চলেছি। আশা করি আমরা এইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অবতীর্ণ হবো। আমরা এই যুদ্ধ জিতবো, কোনো শক্তি আমাদেরকে হারাতে পারবে না। এই রেজলিউশনে আমরা এগিয়ে চলবো। এ যেন এক সম্মান রক্ষার লড়াই। বেশ কয়েক বছর ধরে নিজেদের যোগ্য বলে প্রমাণ করতে লড়াই করে চলেছেন শিক্ষকেরা। 12ই মে উত্তর 24 পরগনা জেলার দমদমে আইনজীবীদের মতে বিভাজিত সর্বদলের সদস্যদের নিয়ে এক সমন্বয় সভা, কালা দিবস এবং সামাজিক কার্যকলাপের আয়োজন করা হয় ইউইউটিএফ নর্থ 24 পিজিএস এর উদ্যোগে। মূলত শিক্ষকদের এই কালা দিবস পালন করার পেছনে মূল কারণ হিসাবে তারা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে NIOS এর মাধ্যমে 2019 সালে ট্রেনিং কমপ্লিট করা 32,000 শিক্ষককে গত 2023-এর 12ই মে বিচারকের বিচারের উপর ভিত্তি করে অযোগ্য বলে চাকরি বাতিলের রায় দেওয়া হয়। তবে তার পরবর্তীতে এই বিষয় নিয়ে চাকরি হারা শিক্ষকেরা আদালতের দ্বারস্থ হলে তারা তাদের কর্মক্ষেত্রে যোগদানের সুযোগ পায়, কিন্তু তারা যে যোগ্য শিক্ষক সে বিষয়টা পরিষ্কার হয় না। তাই সমাজের চোখে নিজেদেরকে যোগ্য শিক্ষক হিসাবে নিজেকে ফিরে পেতে তারা তাদের এই লড়াই চালিয়ে যাচ্ছে এবং আগামী বেশ কয়েক মাসের মধ্যেই তারা তাদের এই লড়াইয়ের সাফল্য লাভ করবে বলেই আশাবাদী। আজকের দিনে 2023 সালের 12ই মে আমাদের 2017 যে সমস্ত শিক্ষক ট্রেনিং নিয়ে 2019 সালে তাদের ট্রেনিং কমপ্লিট করেছিল NIOS কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে, তাদের জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আনট্রেন্ড বলে এক রাজনৈতিক অভিসন্ধিপূর্ণ রায় দিয়ে আমাদের বাতিল করে দেন। তো সেই দিনটাকে আমরা কালা দিবস হিসেবে আমাদের ইউটিএফ উত্তর 24 পরগনা জেলা পালন করি এবং সেই হিসেবেই আজকের দিনটায় আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এই যে সমাজের অযোগ্য বলে চিহ্নিত তো আমরা সমাজকে কিছু দিয়ে যেতে চাই, আমরা সমাজ থেকে নিতে আসিনি। আমরা গত বছর আজকের দিনে যে 32,000 শিক্ষককে সিম্বল করে সিম্বলিক 32টা গাছ বারাসাতের বুকে রোপণ করেছিলাম। এবছর আমরা দমদমে এসে 32টি ছাত্রছাত্রীকে পাঠ্য সামগ্রী এবং সামান্য তাদের মিষ্টি মুখ করানোর ব্যবস্থা করলাম। দল বলতে এখানে যে রাজনৈতিক দল সেরকম নয়, এটা হচ্ছে আমাদের বিভিন্ন উকিলের যে দল রয়েছে, টিম রয়েছে, সে উকিলগত বিভাজন একখানা ছিল। সেই বিভাজনটাকে আমরা দূরীভূত করে আমরা যে 32,000 একত্রিত, এই বার্তাটা আমরা আমাদের বিরোধী পক্ষ তথা বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তথা আমাদের সমাজের যে জনমানুষের মধ্যে এই বার্তাটা ছড়িয়ে দিলাম। আপনারা জানেন অভিজিৎ গাঙ্গুলি বলেছিল যে ঢাকি সহ ঢাক বিসর্জন দেন। তো উনি সেই হিসেবে আমাদের এক কথায় আমাদের বাতিল করে দেন এবং পরবর্তীতে জানেন যে উনি একটি রাজনৈতিক দলের টিকিট পেয়ে বর্তমানে এমপি হন এবং সেই জাজমেন্ট দেওয়ার কয়েক মাসের মধ্যেই তিনি এমপি হন। যিনি তো পুরো ব্যাপারটাই যে রাজনৈতিক অভিসন্ধিপূর্ণ সেটা মানুষের বুঝতে আর বাকি নেই। আমরা 100% কনফিডেন্ট। মামলা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে চলছে, জাস্টিস তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে, এবং তার হিয়ারিং চলছে এবং আমরা জানি যে আমরা যোগ্য, আমরা প্রত্যেকের যোগ্য, কোনো রকম কোনো দুর্নীতি করে আমরা চাকরি পাইনি। তো সেই ক্ষেত্রে
লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সম্পূর্ণ নিশ্চিত যে আমরা এই মামলার জয় পেতে চলেছি, এবং যেহেতু হিয়ারিং অলরেডি শুরু হয়ে গেছে এবং এটা ফাইনাল হিয়ারিং, আমরা আশা করছি পুজোর আগেই আমরা আমাদের মামলায় জয় সুনিশ্চিত করব। দেখুন, মামলা এখন বিচারাধীন এবং আমরা পুরোপুরি আশাবাদী, কারণ যেই জায়গা থেকে এই অর্ডারটা দেওয়া হয়েছিল, যখন সিঙ্গেল বেঞ্চে অভিজিৎ গাঙ্গুলি অর্ডারটা দেন, তখন কিন্তু আমরা পার্টি ছিলাম না, আমরা আমাদের বক্তব্য বলার কোনো সুযোগ পাইনি। এবং প্রিয়াঙ্কা নস্কর যারা মূল মামলাকারী ছিল, তারা কিন্তু কখনোই তাদের মামলার আবেদনে আমাদের চাকরি বাতিলের কথা বলেননি। তারা চেয়েছিলেন তারা চাকরি পান, তাদের কিছু বক্তব্য ছিল তারা রেখেছিলেন। অভিজিৎ গাঙ্গুলি সেই জায়গা থেকে পুরোপুরি সরে গিয়ে তার নিজের পয়েন্ট অফ ভিউ রেখে, এবং আজকের দিনে দাঁড়িয়ে দেখা যায়, যদি আমরা পরবর্তী তার পদক্ষেপগুলো দেখি, তিনি আমাদের মামলায় রায় দেওয়ার পরেই একটা নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগদান করেন। সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে কারোর বুঝতে বাকি নেই যে তিনি কেন এই রায় দিয়েছিলেন, কার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। আমাদেরকে শুধু চক্রান্ত, তার যে একটা উদ্দেশ্য ছিল, চক্রান্তমূলক একটা উদ্দেশ্য, তার বলি করেছিলেন আমাদের। এবং আজকে আমরা যখন তার রায়টার বিরুদ্ধে যখন আমরা সুপ্রিম কোর্টে যাই, সুপ্রিম কোর্ট কিন্তু 5 মিনিট সময় নেয়নি তার সেই মূল যে মামলাটার যে রায় ছিল, যে তিনি আমাদের চাকরি বাতিল করেছিলেন এবং পুনরায় আমাদের অ্যাপটিটিউড টেস্ট বা আমাদের সিলেকশন প্রসেসটাকে আরেকবার চালু করার জন্য সেইটা কিন্তু খারিজ করে দেন। সুতরাং এটা বলাই যায় যে তার রায় সুপ্রিম কোর্টে যেমন টেকেনি, এবং ডিভিশন বেঞ্চে এখন যখন ফাইনাল হিয়ারিং শুরু হয়েছে, আমাদের মামলার ক্ষেত্রে মূল বা যেখানে এখানে উত্তর দেওয়ার জন্য যারা আছেন তারা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড, তো তারা উত্তর দিচ্ছেন। এবং আমাদের পক্ষ থেকে একাধিক আমাদের হাইকোর্টের স্বনামধন্য লয়ার রয়েছেন, তারা প্রত্যেকটা দিক থেকে আমরা তাদের প্রস্তুত, তারা আমাদের পক্ষে বলার জন্য, এবং তারা সবাই আশাবাদী। এখন শিক্ষা ব্যবস্থাকে একটা টালমাটাল অবস্থায় আনার জন্য এটা করা হচ্ছে চক্রান্ত। আমরা বুঝতেই পারছি যে কারা কার বিরুদ্ধে, শিক্ষা ব্যবস্থা টালমাটাল হলে, রাজ্যে একটা অচল অবস্থা তৈরি হলে কার সুবিধা হয় বা কোন পক্ষে সুবিধা হয়, সরকারকে একটা বিচলিত জায়গায় রেখে এই রায় দান করা হচ্ছে। কিন্তু একটা জিনিস নিশ্চিত থাকুন, আমরা 32,000 সংখ্যার কথা বলতে পারি প্রাথমিক শিক্ষকরা, তারা কিন্তু এই রায়ের পরেও আমাদের প্রতিটি স্কুলে, আমরা প্রত্যেকটা স্কুলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছি, তারা একটা দিনের জন্য আমরা পাঠদানে আমরা কখনো বিরত থাকিনি। আমরা একদিকে যেমন আমাদের মামলা চালিয়ে যাচ্ছি, অন্যদিকে কিন্তু প্রত্যেকটি বিদ্যালয় আগেও যেমন চলছিল আমাদের মামলা চলার আগে, আমরা এই জায়গাটা কিন্তু কোনোভাবেই স্যাক্রিফাইস করছি না। দেখুন, আমরা প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এবং পশ্চিমবঙ্গের নাগরিক এবং অবশ্যই ভারতের নাগরিক, আমাদের ভারতীয় সংবিধানের উপর আস্থা রয়েছে। আমরা মনে করি যে সদর্থক আমাদের ব্যবস্থা নেওয়ার কথা ছিল, আমরা অবশ্যই নিয়েছি। আমরা কোর্টে লড়াই করছি, কোর্ট যদি মনে করে এই রায় থাকার নয়, এবং আমরা আত্মবিশ্বাসী যে এই রায় থাকবে না। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন জাজের ক্ষেত্রে কি কি হয়েছে। জাজ কখনোই সংবিধানের ঊর্ধ্বে নয়, এবং সংবিধান অনুযায়ী তিনি যদি কোনো অন্যায় করে থাকেন, কোর্ট তার বিচার করবেন, আমরা আশাবাদী। এই মিটিং সর্বতভাবে সফল হয়েছে। আমরা বিভিন্ন টিম থেকে একসাথে বসেছি এবং আলোচনার পরে এটাই উঠে এসেছে, যতই আমরা টিমে ভাগাভাগি হই, আমরা বিভিন্ন টিম থেকে বিভিন্ন লয়ার দিই, কিন্তু আমাদের একটাই পরিচয়, আমরা 32,000 চাকরি হারিয়েছিলাম। এখন চাকরি হারা বলবো না, কারণ আমরা চাকরি করছি এবং আমরা যেভাবে আগে বাচ্চাদেরকে শিক্ষাদান করেছি এখনো করে যাচ্ছি একইভাবে। আমরা এই বৈঠকের পরে আমরা আরো বেশি আত্মবিশ্বাসী। এই বৈঠক সফল হওয়ার জন্য আমরা সকলকে অভিনন্দন জানাচ্ছি। এখানে ছিলেন টিম উজ্জয়িনী, টিম লক্ষ্য, টিম প্রত্যয়, টিম পূর্বা, টিম হাওড়া, টিম নাসিম এবং টিম কলকাতা। সবার মতামত এখন সমান্তরাল, এখন সবার মতামত সমান্তরাল, সবাই আমরা এক জোটে মুষ্টিবদ্ধ লড়াই চাইছি। অবশেষে আপনাদের দাবি কি আছে? আমাদের দাবি, আমরা নিজেদের আত্মপক্ষ সমর্থন ছাড়াই, সেই সুযোগ ছাড়াই আমাদেরকে এক কলমের খোঁচায় বেকার করে দেওয়া হয়েছিল। সেই রায় যে পুরোপুরি অসাংবিধানিক ছিল সেটা প্রমাণ করে আমরা নিজেদের সম্মান রক্ষা করতে চাইছি। আপনি বললেন আপনারা চাকরি করছেন, তারপরেও এই যে রায়টা এসেছে, এখন তো একটা স্টে অর্ডারের উপরে আমরা চাকরি করছি, সেই রায় যাতে পুরোপুরি খারিজ হয়ে যায় এটাই আমাদের। আপনি বলছেন যে চাকরি করছি তবে সম্মানে নয়। অবশ্যই চাকরি করছি, তার মধ্যে তো কিছু মানুষের ধোঁয়াশা আছে, কিছু মানুষের অবিশ্বাস আছে। এই ধোঁয়াশা অবিশ্বাসের পূর্ণ জবাব দিয়ে আমরা সুস্থভাবে বাচ্চাদেরকে শান্তি মনে শিক্ষাদান করতে চাই। 2 বছর আগে টিম হাওড়া একা পথ চলা শুরু করেছিল, তারপর অনেকটা পথ পেরিয়ে গেছে। আজ 2 বছর বাদে 12ই মে 2025 সালে আমরা এই অঙ্গীকার করেছি, 32,000-এর সাথে আমরা একসঙ্গে লড়াই করব এবং টিমের প্রয়োজনে যা করণীয় হয় করব।
এই মামলা জিতবো